আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দেখুন আমার তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে। হাতে মেখে রান্না করে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। দেখে কি বোঝা যায় এটা হাতে মেখে তরকারি রান্না করা। এখন রেসিপিটা শেয়ার করব। এখানে ট্যাংরা মাছকে আমি ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে। আর মাছের মধ্যে অনেক তেল ছিল। তেলযুক্ত মাছ আসলে খেতে খুব ভালো লাগে। আর আলুকে এভাবে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। ঝাল হলে তরকারিটা আসলে খুব ভালো লাগে। আর দিয়েছি এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এভাবে রান্না করলে আসলে খেতে খুব ভালো লাগে। একটু ঝাল ঝাল তরকারি হাতে মেখে আমার খুব ভালো লাগে এভাবে রান্না করে খেতে। মেখে নিয়েছি, এখন হাত ধুয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমার মনে হয়েছে পানি একটু কম হয়েছে, সেজন্য আর একটু পানি দিচ্ছি। মেখে নেওয়া তরকারির মধ্যে একটু বেশি করে পানি দিতে হয়। এখন ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন তরকারি কিন্তু বলক ওঠা শুরু হয়েছে। এখন পাতিলকে ধরে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আর ঢাকনা লাগাবো না, না ডেকে রান্না করব। তাহলে আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। দেখুন এই ঝোলকে শুকিয়ে নিব। দেখুন আস্তে আস্তে কিন্তু ঝোলটা শুকিয়ে যাচ্ছে। ঝোল যখন অনেকটা শুকিয়ে যায় তখন আমি দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর দেখুন ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিব। আমার তরকারি হয়ে গিয়েছে। এখন ঢাকনা লাগিয়ে এভাবে রেখে দিব। দেখুন ফাইনাল লুকটা, আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। অনেক সুন্দর কালার হয়েছে, অনেক মজাদার হয়েছে। দেখুন মাছগুলা আস্তে আস্তে রয়েছে আর ঝোলটা শুকিয়ে নিয়েছি অনেকটা। আর এভাবে তরকারি রান্না করে খেতে কিন্তু অনেক মজা হয়। আর দেখুন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।